এভরিওয়ান, তো একটা কোয়েশ্চেন প্রায় সময় শুনি যে উইক বডি পার্টের দিন আমাদের হাই কার্ব অথবা চিট মিল নেওয়া উচিত নাকি না, যেই দিন আপনি উইক বডি পার্টটা ট্রেন করবেন সেই দিন নেওয়া উচিত। তো আমি এখন শেয়ার করব যে আমি বেসিক্যালি কোন প্রোটোকলটা ফলো করি। আমার লজিক হচ্ছে যে আপনি আপনার উইক বডি পার্ট ট্রেনিং করার আগের দিন হাই কার্ব অথবা চিট মিল নেন। এটা আমি করি। উইক বডি পার্ট মানে কি, সেদিন আমাদের বডিতে এনার্জি বেশি লাগে, কারণ উইক বডি পার্টে আমরা একটু ইন্টেন্স ট্রেনিং করি। তো ইন্টেন্স ট্রেনিং করার জন্য আমাদের বডিতে দরকার কি, এনাফ ফিউল, মানে গ্লুকোজ, গ্লাইকোজেন, স্টোর গ্লাইকোজেন। সো আমাদের বডি এটা কোত্থেকে পাবে? আমরা যেই খাবারটা আজকে খাইছি আমাদের বডি কিন্তু এটা আগামীকালকে আমাদেরকে ফিউল আপ করে। আজকে যেটা খাচ্ছেন সেটা কিন্তু আজকে আপনাকে এনার্জি প্রোভাইড করে না। সো যখন আপনি এক্সারসাইজ করেন তখন আপনার বডির প্রাথমিক যে এনার্জি সোর্স থাকে, যেটা বডি ইউজ করে, সেটা হচ্ছে যে আপনার ব্লাড গ্লুকোজ, যেটা সার্কুলেট করতে থাকে ইনস্ট্যান্ট। কারণ আপনি ব্যায়ামের আগে যে মিলটা খান ওখান থেকে যে ব্লাড গ্লুকোজটা স্পাইক করে, ওটা বডি প্রথমেই এনার্জি হিসাবে ইউজ করে। ওইটা শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বডি স্টোর যে গ্লুকোজ আছে আপনার মাসেলে এবং আপনার লিভারে, ওইটার এনার্জি হিসাবে ইউজ করে। এখন বডি এটার স্টোর কখন করে? যখন এটা বডি ডাইজেস্ট করতে পারে প্রপারভাবে। আগের দিন আপনি যেটা খাইছেন সেটা বডি স্টোর করে এবং পরদিন আপনাকে ওখান থেকে এনার্জি সাপ্লাই দেয়। তো আমি অলওয়েজ প্রিফার করব যে আপনি আপনার উইক বডি পার্টের আগের দিন চিট মিল এবং হাই কার্ব ডে রাখেন এবং পরদিন আপনি আপনার উইক বডি পার্টে ব্যাং অন করে দেন, সো দ্যাট আপনি আপনার ওয়ার্কআউটে 100% দিতে পারবেন এবং আপনার উইক বডি পার্ট আর উইক থাকবে না, হয়ে যাবে স্ট্রং। থ্যাংকস ফর ওয়াচিং।